আজ পঞ্চমী আর এটা ফ্যামিলি টাইম। তাই পঞ্চমীর দিন সন্ধেবেলায় আমি, বাবা, মা, বোন আমরা বেরিয়ে গেছিলাম ঘুরতে। আর আমি ছিলাম বাবার সাথে বাইকে, বোন আর মা যাচ্ছিল টোটোতে। কারণ মিডিলে আমাদের একটু শপিং করার ছিল, ওই শেষ টাচ আর কি, কিছু জিনিস কেনা হয়নি। আর তার রাস্তায় যাবার সময় দেখছিলাম এই লাইটগুলো, যেগুলো কিন্তু অপূর্ব ছিল। আর এই লাইট দেখতে দেখতেই আমরা আমাদের কাজের জায়গায় চলে যাই এবং সেখানে কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ ইটস শপিং টাইম। নিজেদের কাজ করার পর এইসব লাইট দেখতে দেখতেই আমি আর বাবা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে, যেখানে মা আর বোন অলরেডি পৌঁছে গিয়েছিল, অর্থাৎ সিনেমা রোড। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল সিনেমা রোড। যদিও একটু ভয়ে ছিলাম যেগুলো থাকবে কি না, কারণ তার আগেও প্রচুর বৃষ্টি হয়েছে। আমি তৃতীয়ার দিন দেখে এসেছিলাম, সেটা তোমরা আগের ভিডিওতেই দেখেছো। আর তারপরে গিয়েছিলাম পঞ্চমীতে, মিডিলে কিন্তু বৃষ্টি হয়েছিল। তবে ফ্যামিলির সাথে গিয়ে আলাদা মজা, ফ্রেন্ডদের সাথে আলাদা। ভালোভাবে ঘোরাঘুরি করে ছবি তুলে সেদিনও খুব এনজয় করেছি। আর আজ তো এনজয় করতে বাধ্য, কারণ এরপরে থাকবে একটা গ্রেট ডিনার। কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, পঞ্চমী সবাই ঠাকুর দেখা শুরু করেছে, তাই আগের দিন এত ভিড় ছিল না, কিন্তু এর মধ্যেও বেশ এনজয় করেছি আমরা। আর তারপরে মন্দির থেকে বেরিয়ে ব্যাক সাইডের কাজগুলো দেখতে দেখতে আমরা এই মণ্ডপ থেকে বেরিয়ে যাই। আর এরপরেই আমরা যাই কমলার মাঠ। এই যে মা আর বাবা আগে চলে গেল, আমি আর বোন যাচ্ছিলাম হেঁটে হেঁটে, কারণ আগের দিন স্কুটিতে আমি রোডটা দেখে এসেছিলাম। আমরা হেঁটে হেঁটে কমলার মাঠ যাই, মিডিলে একটু ফটোশ্যুট, ওই যে আমার বোন দাঁড়িয়েছিল। আর এই হচ্ছে কমলার মাঠের প্যান্ডেল। এই যে বাবা, মা, বোন সবাই গিয়ে দেখলে আমার আগে আগে ছিল। আমিও হয়তো কোথাও একটা আছি, মনে পড়ছে না এই মুহূর্তে, কারণ এটা পুজোর অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি। আর তারপরে আমি বোনকে মোমো খাওয়াবো, কিছু একটা, চল আরও কিছু খাওয়াবো, এই বলে কমলার মাঠ থেকে লালবাজার তক্ক হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছি। যদিও বাবা বলেছিল টোটো করে নিতে, টাকাও নিয়েছিলাম, কিন্তু টোটো করিনি, ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছি। এটা একটু মজা। আর তারপরে আমরা পৌঁছে যাই লালবাজারে। সেখানে গিয়ে তখন দেখি অনুষ্ঠান চলছে, কিন্তু আমরা তো অনুষ্ঠান দেখবো না, আমরা চলে যাই ভেতরে। তারপরে এখানটা কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল, খুব ভালো লেগেছে ঘুরে। এখান থেকে আমরা গিয়েছিলাম হরেশ্বরের মেলা, যেখানে কিন্তু দারুণ প্যান্ডেল হয়েছিল, এবং ওটা হয়তো বাঁকুড়াতে এবছর ফার্স্ট হয়েছে বা এরকম কিছু একটা, ঠিক বলতে পারবো না। তবে এখানে যাওয়ার সময় একটা মজার ঘটনা ঘটেছে। আমি আর বোন গিয়ে ওয়েট করছি, বাবা আর মায়ের আসার নাম নেই। কমলার এই লালবাজার থেকে আমি আর বোন টোটো করে চলে আসি হরেশ্বরের মেলা, কিন্তু বাবা আর মায়ের আসার নাম নেই। আমরা বুঝতে পারছি না এত লেট কেন হচ্ছে। অনেক পরে আমরা জানতে পারি যে আমাদেরকে হরেশ্বরের মেলা পাঠিয়ে দিয়ে নিজেরা চলে গেছিলো আরেকটা ঠাকুর দেখতে, সেইটা দেখে ওরা হরেশ্বরের এখানে এসছে। কিন্তু সেখানে আমাদের কিছু করার নেই, আমরা হরেশ্বর পৌঁছে গেছি। ওই জন্যই এই ভিডিওটা এত লং, কারণ ওরা এই আসছে মনে করে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং সেখানে ফটোও তুলেছি। এখানে গিয়ে আমার এক বন্ধুর সাথে আমার দেখা হয়, তার সাথে একটু গল্প করি, তা করতে করতেই বাবা মা চলে আসে। তবে এটাও কিন্তু অসাধারণ সাজিয়েছে। এরপরে বাবা মা চলে আসে। তারপরে এখানটা আমরা ঘুরে এখান থেকে আমরা বেরিয়ে যাই। এরপরে বোন বলল ও আর মায়ের সাথে টোটোতে যাবে না, ও বাবার সাথে বাইকে যাবে। তাই
বোন বাবার সাথে চলে যায় আর আমি আর মা টোটোতে যাই। মাঝে আমি আর মা কিছু ক্লিপস কিনি, ইউনো গার্লস ডিমান্ড, সেটার ভিডিও যদিও নেই। তারপর আমরা যাই নতুন চটি, আর এই যে আমার বোন, ও জানেও না যে ক্লিপে ও এসছে। আর এটা হচ্ছে নতুন চটির বাইরেটা, এটা কিন্তু অসাধারণ ছিল, আমার দারুণ লেগেছে। এবছর পুজোটা মোটামুটি শর্টেড বলাই যেতে পারে। এরপরে যদিও আরও ভিডিও আছে, এরপরে আছে অষ্টমীর ভিডিও, কারণ মিডিলে সেভাবে কোনো ভিডিও করিনি। এখান থেকে আমরা চলে যাই খেতে, ডিনার করে বাড়ি। দেখা হবে নেক্সট ব্লগে।